করতেছি সেটা হচ্ছে যে আলফা ইভেন্টসের এগেইনস্টে ট্রেডটা নিব, ফরে না, এগেইনস্টে। কম্পিটিশনগুলি দেখেন, আজকে লাস্ট ডেট বিএসসি আলফা, আজকে লাস্ট ডেট কত, রাত 10টার সময় লাস্ট ডেট। তো এটাতে যে পরিমাণ ভলিউম হচ্ছে তাতে দেখতে পাচ্ছি যে আসলে এদের সাথে কম্পিটিশন করে পারা যাবে না, এগুলি আমার অনেক আগের করা। তো আমি দু একদিন চেক করে নিই, আজকে চেক করতে গিয়ে দেখি যে মোটামুটি সবাই আমার কাছাকাছি, এরা কেউ আমার ধারে কাছে ছিল না এক সময়। তো যাই হোক, তো এরা যেভাবে করতেছে ট্রেড, তাতে মানে মানে এর সাথে কম্পিট করা খুবই ডিফিকাল্ট। তো আমি যেটা করতেছি, আমি এটার এগেনস্টে ট্রেডটা নিচ্ছি। এগেনস্টে ট্রেডটা কীভাবে নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। যেহেতু এটার রাত 10টার সময় কম্পিটিশনটা শেষ হয়ে যাবে, সেহেতু একটা চান্স আছে যে এই যে ভলিউম হঠাৎ করে কমে যাওয়ার যে একটা শক, এই শকের ফলে প্রাইস ডাম্প হওয়ার একটা চান্স আছে। এখন এখানে টোকেন কয়টা দেখেন, টোকেন কিন্তু পাঁচটা টোকেন, ব্যাংক, এজিটি, আর রেক্স, পাফার আর এফএইচই। এই 5টা টোকেনের মধ্যে রেক্স বাদে বাকি 4টাই বাইন্যান্সে লিস্টেড আছে ফিউচারে। এখন আমি এই 4টে টোকেন যখন অ্যানালিসিস করে দেখছি, তখন আমি দেখছি যে শুধুমাত্র পাফার এবং এফএইচই এই দুইটা টোকেন একটু ভালো প্রাইস ডাম্প হয়েছে আর কি এনলিস্ট হওয়ার পর থেকে। কিন্তু ব্যাংক অ্যান্ড এজিটি এই দুইটা খুব বেশি ডাম্প হয় নাই, হয়েছে কিন্তু খুব বেশিও হয় নাই। এখন দেখেন, এই যে ব্যাংকের প্রাইস অল টাইম হাইতে কত ছিল, এত, মানে এখান থেকে প্রায় 28% সম্ভবত, হ্যাঁ 29% আপে এটা যাইতেই পারে। এমন হইতে পারে, এখানে রিস্ক ফ্যাক্টরগুলো কি, যে রাত 10টার আগে ওরা এমন একটা অ্যানাউন্সমেন্ট দিল যে ওরা এই অফারটা, একই অফার ওরা আরেকটা এক্সচেঞ্জে দিল, বাইবিট বা অন্যান্য গেইটাতে দিল। অথবা এটাও হতে পারে যে এই টোকেনগুলি দেখা গেল রাত্রেবেলা একটা নিউজ আসলো যেটা এনলিস্টে হয়ে গেল ভালো কোনো এক্সচেঞ্জে, বড় কোনো এক্সচেঞ্জে, আপবিট অথবা কয়েনবেস এই ধরনের এক্সচেঞ্জে এনলিস্ট হয়ে যাওয়ার একটা নিউজ আসলো। কিংবা এমন হতে পারে যে বাইন্যান্স স্পটে এনলিস্ট করে ফেললো এগুলিকে, এই ধরনের নিউজ আসতে পারে। তো এগুলো আসতেই পারে। এটা একে তো শিট কয়েন, খুবই লো লিকুইডিটি, তার মধ্যে আবার আমি নিচ্ছি ফিউচার ট্রেড, কাজে এটার রিস্ক এত বেশি যে আমি এটাকে একটা স্টপ লস দিয়ে আমার রিস্কটাকে থামায় রাখবো কোন পর্যন্ত, 500 থেকে ম্যাক্সিমাম হয়তো $1000 যেন আমার লস হয়, এর উপর যেন লসটা না হয়। আর আমার ইনকামের টার্গেটও অলমোস্ট সেম, $1000 কাছাকাছি ইনকাম এই টার্গেট। যে প্রাইস যদি এখান থেকে 10% জাম্প হয় তাহলে আমার $1000 কাছাকাছি হবে আর কি, এরকম। তো আমি যে দুটো শর্ট নিচ্ছি অলরেডি, একটা হচ্ছে ব্যাংক টোকেনে আর একটা হচ্ছে এজিটি টোকেনে। আচ্ছা, ব্যাংক টোকেন দেখাইলাম, এজিটি টোকেনটাও দেখাই। এজিটি হচ্ছে এই প্রাইস, হ্যাঁ, এজিটি কিন্তু প্রাইস বাড়তেছে, আমার মনে হয় এই পর্যন্ত আসতে পারে। তো আমি হয়তো এই পর্যন্ত এরকম একটা প্রাইসে আমি হয়তো 17 বা 20%-এ আমি এটাকে 17% বা 15%-এ আমি হয়তো এটাকে স্টপ লস দিয়ে রাখবো আর কি। অথবা আমি ডিসিও করতে পারি, ডিপেন্ডস যে কী নিউজ আসছে মার্কেটে, তার উপর আমার ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, আমার শর্ট নেওয়া আছে, মনে হয় লসে আছে অলরেডি, নাকি না, এটা কোন টোকেন, এজিটিতে আমার 330 আমার কিন্তু লেভারেজ 3x, তার মানে $1000 মতন আমি এটা নিছি। আর ব্যাংক নিছি $2000 মতন, খুবই লো লেভারেজ, 3x দিয়ে রাখছি, খুব বেশি দিইনি। আর ডিসিএ করার ইচ্ছা আছে যদি প্রাইস আর একটু বাড়ে, তাহলে, না বাড়লে আমি হয়তো করবো না। তো এক্সট্রিমলি রিস্কি, বাট লজিকটা হচ্ছে কম্পিটিশন যখন শেষ হবে তখন মানুষের এটা ট্রেড করবে না, যার ফলে যে লোকগুলো হোল্ড করা ছিল এরা দেখা যাবে যে একটা সেল দেওয়ার একটা চান্স, মানে সুযোগ আছে আর কি, এটা হইতে পারে। আচ্ছা, এফএইচইতে নেই না কেন, এটা কি দেখায়নি। এফএইচই নিচ্ছি না কারণ এই দেখেন মোটামুটি ভালোই ডাম্প হয়েছে, দেখা যায় যে 50% ডাম্প হয়ে গেছে অলরেডি, এখানে এই জন্য নেই। পাফারেও নেই কারণ পাফার দেখেন 2 দিন ধরে এনলিস্ট হওয়ার পরে ভালোই ডাম্প হয়েছে। তো এটাও নেওয়ার আমার মতে আমি নিচ্ছি না আর কি, আমার কাছে রিস্কি মনে হচ্ছে। এগুলোও রিস্কি, বাকি যে দুইটা নিচ্ছি সেই দুইটাও রিস্কি, কম্পারেটিভলি একটু কম মনে হয়েছে। বাট মেইনলি শিট কয়েন, যে কোনো কিছু হইতে পারে, স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে, যতটুক লস নেওয়া আপনার পক্ষে পসিবল।
আর আমার মানে আমি হয়তো স্পট থেকে আরও কিছু ভলিউম মানে ব্যালেন্স এনে এখানে রাখতে পারি। ডিপেন্ড করা হইতেছে যে সব কিছু সিচুয়েশনের উপর। এই এতটুকুই ভিডিও মেইনলি, আর কিছু দেখানোর নাই আসলে। এটাই দেখানোর জন্যই আমি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম। দেখা যাক কী হয় রেজাল্ট, পরে কমেন্টে আমি রেজাল্ট পাবলিশ করে দেবো। লস করি আর লাভ করি যেটাই করি কমেন্টে আপনি দেখতে পারবেন। ওকে, আপনারা অবজার্ভ করতে পারেন, যারা ট্রেড নেবেন না তারা অবজার্ভ করতে পারেন আজকে। ওকে, থ্যাংক ইউ।